মা আমেনা শারীরিক অবস্থার অবনতি দেখে উম্মে আইমান দাসীকে ডাক দিয়া বললেন, উম্মে আইমান, মনে হয় রে আমার আর মক্কায় যাওয়া হবে না। আমার শারীরিক কন্ডিশন ভালো নয়, শারীরিক অবস্থা অনেক খারাপ, আমার গায়ে যে পরিমাণ জ্বর আসছে, এ উম্মে আইমান আমার আর মক্কায় যাওয়া হবে না। তাই আমার শিশু মুহাম্মদকে তোমার কাছে আমানত দিলাম, ওই আমানত তার দাদার কাছে তুমি পৌঁছাই দিও। আমার সাথে পড়ুন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আবার পড়ুন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। অর্থটা কি জানেন? হে আল্লাহ, আমাদের জন্য আপনি বরকত নাজিল করেন ফি রাজাবা ওয়া শাবান, রজব মাসে এবং শাবান মাসে। রজব আর শাবানে বরকতের জন্য আল্লাহ দোয়া শিখাইছেন আল্লাহর নবীকে, নবী আমাদেরকে শিখাইছেন। সুবহানাল্লাহ। আর কি? ওয়া বাল্লিগনা রমাদান, সমস্ত মাসের যে লিডার, সরদার, এই রমাদানুল মুবারক মাস, এই মাস পর্যন্ত আমাদের পৌঁছার হায়াতের মধ্যে বরকত দিয়ে। সুবহানাল্লাহ। ঠিক না? এই বিষয়ে কি আলোচনা হয়েছে? না, কথা চলতে এই জন্য আচ্ছা। আল্লাহ আমাদেরকে, ঠিক আছে, এখন ঠিক আছে, অসুবিধা। আল্লাহ আমাদেরকে সবচেয়ে বরকতের মাস রমাদানুল মুবারক, সেই মাস পর্যন্ত পৌঁছার তৌফিক দান করুন। দ্বিতীয় নাম্বার, কোরআনে কারীমের সূরা আত-তাওবা 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, যেদিন থেকে আসমান আর জমিন সৃষ্টি করেছেন সেদিন থেকে 4টি মাসের মর্যাদা আল্লাহ সবচাইতে বেশি দিয়েছেন। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ বলেন, যেদিন থেকে আসমান আর জমিন বানাইলাম সেদিন থেকে আমি আল্লাহ 12 মাস বানাইছি। সুবহানাল্লাহ বলি। এই 12 মাসের মধ্যে 4টি মাসকে আমি আল্লাহ সবচেয়ে সম্মানিত মাস করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। মিনহা আরবাআতুন হুরুম। এই 4 মাস হলো রজব, যুলকাদ, যুলহজ, মুহররম। 3 মাস হলো একসঙ্গে, একটি মাস হলো আলাদা। আল্লাহ ডাক দিয়া কয়, জাহিলিয়তের যুগে, বর্বরতার যুগে এরাও এই মাসগুলোকে সম্মান করত। এই মাসে কোনো রকমের ঝগড়া ফাসাদ, মারামারি, কাটাকাটি, কোনো রকমের দাঙ্গা হাঙ্গামায় তারা লিপ্ত হতো না। কাফের মুশরিক হওয়া সত্ত্বেও এরা এই মাসগুলোকে অত্যন্ত তাজিম করত, সম্মান করত। উলামায়ে কেরাম জানেন, মিশকাত শরীফের একখানা হাদিস আছে, হাদিসের নাম হলো হাদিসে ওয়াফদে আব্দুল কাইস। ওয়াফদে আব্দুল কাইস রাহিমাহুল্লাহ, এরা যখন আল্লাহর হাবিবের দরবারে মুসলমান হয়ে দিন শিক্ষা করার জন্য, সেই মাসটা ছিল রজব মাস। রজব মাসের আরেকটা নাম হলো রজবু মুদার। মুদার একটা গোত্র আছে, যে গোত্র সবচেয়ে ডেঞ্জারাস।
ডাকাতি, লুটতরাজ, মারামারি, কাটাকাটির জন্য। আব্দুল কায়েস গোত্রের লোকজন আল্লাহর হাবিবের দরবারে এসেই প্রথমে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্না লা নাস্তাতিউ আন না'তিয়াকা ইল্লা ফি শাহরিল হারাম, ফাবাইনানা ওয়া বাইনাকা হাযাল হাইয়্যু মিন কুফফারি মুদার। আপনার কাছে আসতে হলে মুদার গোত্রকে পাড়ি দিয়ে আসতে হয়। এরা বড় খারাপ, অন্য মাসে আসলে লুটতরাজ করবে, ডাকাতি করবে, মারামারি করবে। এই জন্য আমরা রজব মাসটাকে বেছে নিয়েছি। সুবহানাল্লাহ। কারণ রজব মাসকে এরা বেপানা তাজিম করে, সম্মান করে, ইজ্জত করে। এই জন্যে আমরা এই রজব মাসে আপনার দরবারে আসলাম। ফামুরনা বিআমরিন ফাসলিন নুখবিরু বিহি মা ওয়ারাআনা ওয়া নাদখুলু বিহিল জান্নাহ। আমাদেরকে ইসলামের বিষয়ে চূড়ান্ত জিনিসগুলো শিখাই দেন, যে জিনিসগুলো আমরা নিজেরা আমল করব, যারা আমাদের অনুপস্থিত আসতে পারে নাই তাদেরকেও শিখাইব, সবাই মিলে তোমার জান্নাতে যাব। এই কথা আল্লাহ নবীর কাছে বলার দ্বারা প্রমাণ হয় যে এরা কাফের হওয়া সত্ত্বেও এই মাসগুলোকে তাজিম করত, সম্মান করত। আল্লাহ আমাদেরকে বলেন, ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, কখনো নিজের উপরে কোনো জুলুম করবা না, অন্যের উপরে জুলুম করবা না। নিজে গুনাহ করে নিজের উপরে জুলুম করা, অন্যের হক নষ্ট করে, অন্যকে অন্যায়ভাবে বিভিন্ন লাইনে হয়রানি করা, এটাও তার উপরে জুলুম। কোনো মাসেই করবা না, বিশেষ করে এই মাসগুলোতে তো করবাই না। সেই হিসাবে এই মাসের মর্যাদা কম না বেশি? আর একটু জোরে বলেন। 3 নাম্বার কাজ, রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জীবনটা ছিল একটা বৈচিত্র্যময় জীবন। ইতিহাসের পাতা খুললে দেখা যায়, আল্লাহর হাবিব যখন মার পেটে 6 মাস বয়স, আব্বাজান হযরতে আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। বাবার ছায়াটা মার পেটে থাকতেই হারায় ফেলাইছে। 6 বছর 2 মাস 10 দিন যখন বয়স, তখন মার ছায়াটাও আল্লাহ তুলে নিয়েছেন। আল্লাহু আকবার। মার কাছে বললেন, মা, বাবাকে তো দেখি নাই, বাবার কবরটা আমার একটু দেখাইবা। আর রোয়া নামক জায়গাতে বাবার কবর আব্দুল্লাহ। তখন মা শ্বশুর আব্বাজান খাজা আব্দুল মুত্তালিবের কাছে বললেন, আপনার নাতি বাবার কবর দেখতে চায়, আপনি যদি অনুমতি দেন তাইলে তাকে নিয়ে একটু দেখায় আসে। খাজা আব্দুল মুত্তালিব বললেন, মা, একা যেও না, লম্বা সফর, দূরের সফর, সাথে উম্মে আইমান যে দাসী আছে তাকে নিয়ে যাও। মা উম্মে আইমান দাসীকে নিয়ে, শিশুপুত্র মোহাম্মদকে নিয়ে আরওয়া নামক জায়গাতে গেছে। কি দেখাই দিলেন যে এই যে এটা তোমার আব্বার কবর। আল্লাহর হাবিব শিশু অবস্থায় বাবার কবরের পাশে গিয়ে কি বললেন, দাঁড়ায় রইলেন কতক্ষণ পর্যন্ত আল্লাহ ভালো জানে। কিন্তু আল্লাহর ফয়সালা ছিল, বাবার কাছ থেকে মাকে আর ফেরত পাঠাবেন না, ওখানে রেখে দিবেন। সুবহানাল্লাহ বলেন না? ঘুমাইতেছেন? কষ্ট হইতেছে না তো? মা আমেনা শারীরিক অবস্থার অবনতি দেখে উম্মে আইমান দাসীকে ডাক দিয়া বললেন, উম্মে আইমান, মনে হয় রে আমার আর মক্কায় যাওয়া হবে না। আমার শারীরিক কন্ডিশন ভালো নয়, শারীরিক অবস্থা অনেক খারাপ, আমার গায়ে যে পরিমাণ জ্বর আসছে, এ উম্মে আইমান, আমার আর মক্কায় যাওয়া হবে না। তাই আমার শিশু মুহাম্মদকে
তোমার কাছে আমানত দিলাম, ওই আমানত তার দাদার কাছে তুমি পৌঁছাই দিও। আমার ভাইরা, ইতিহাসের পাতা খুলে দেখুন, আল্লাহর হাবিব কবর জিয়ারত করে যখন মার কাছে আসে, মা ইতিমধ্যে দুনিয়া ত্যাগ করে চলে গেছে। এসে দেখে দেখে কয়, মা এ মা, তুমি কি দাদার কাছে যাইবা না, মক্কায় যাইবা না? মা কোনো জবাব দেয় না, বারবার ডাকে আর কান্না করে। একটা পর্যায়ে উম্মে আইমান টান দিয়ে কুলি নিয়ে কয়, মুহাম্মদ, তোমার মা আর কোনদিন মক্কায় যাইবে না, চলো রে আমি তোমাকে তোমার দাদার কুলি পৌঁছাই দিব। বাবার কবর জিয়ারত করতে গিয়ে মাকে হারাইলেন। উম্মে আইমান দাসী কাজা আব্দুল মুত্তালিবের নিকট নাতিকে দিয়ে কয়, তোমার বৌমা সালাম জানাইছে রে, আর কোনদিন তোমার নিকট ফেরত আসবে না। দাদার কাছে কিছুদিন আল্লাহর পয়গম্বর লালিত পালিত হওয়ার পর দাদাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। চাচা আবু তালেবকে ডাক দেয়া কয়, আমার এই আদরের নাতি, কলিজা টুকরা নাতিকে তোমার কাছে দিয়ে গেলাম। বাবা না, তোমার সন্তানের চাইতে বেশি তাকে আদর করি। সুবহানাল্লাহ। এ মুসলমান, খুদার কুদরত বোঝা যায় না। মা বাবা দাদা সবাইকে হারাইলেন। আল্লাহ ডাক দেয়া কয়, পৃথিবীর কোন মানুষ যেন বলতে না পারে যে মুহাম্মদের লালন পালন, মুহাম্মদের দায়িত্ব আমি একা পালন করেছি। কারণ আমি নিজেই তো আমার নবীর জিম্মাদার। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব এখন চাচার আশ্রয়, চাচার ভাতিজাকে 25 বছর বয়স যখন বয়স হয়, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার বয়স হলো 40 বছর। আগে অন্যত্র তার বিবাহ হয়েছে। চাচা খাদিজার সঙ্গে তার ভাতিজার বিয়ে পড়াই দিল। আল্লাহর হাবিব 40 বছর বয়সে যখন নবুয়ত প্রাপ্ত হলেন, আল্লাহ পাক তো ভালো করে জানে যে তার উপর বিভিন্নভাবে প্রেসার আসবে, বিভিন্ন লাইনে মানুষ অত্যাচার করবে, নির্যাতন করবে। এই জন্য বাহিরের প্রোটেকশন, বাহিরের সাহারা চাচা আবু তালেবকে দিলেন, আর ভিতরে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভিতরে এসে আম্মা জান খাদিজার সঙ্গে শেয়ার করে ভাতিজা হয়ে চাচার সঙ্গে বাহিরের জিনিসগুলো শেয়ার করে। নবুয়ত প্রাপ্তির পর সকল কাফের মুশরিক একাট্টা হয় চাচার কাছে আসছে, তোমার ভাতিজাকে থামাও, ঘরে ঘরে দ্বন্দ্ব, বাবা মুসলমান ছেলে কাফের, ছেলে মুসলমান বাবা কাফের। এটা আমরা দেখতে চাই না। আমরা সমাজে মিলেমিশে চলতে চাই, আর সব গন্ডগোল লাগাইছে তোমার ভাতিজা। ভাতিজাকে থামাও, না হয় আমাদের হাতে তুলে দাও, যা করার তাই করো। হুমকি দিয়ে গেছি, সব কাফের। আল্লাহর হাবিবকে চাচা আবু তালেব বললেন, ভাতিজা এই ঘটনা, সবাই আসছিল, দরকার কি ভাতিজা, বাপদাদার আমল থেকে আমরা চলে আসছি যে ধর্ম নিয়ে, এটাতেই থাকি, ঘরে ঘরে গন্ডগোল লাগাই লাভ নাই, ঠিক না? আল্লাহ হাবিব জবাব দিয়েছেন, চাচা গোটা বিশ্ব যদি আমার এন্টি হয়ে যায়, গোটা বিশ্ব যদি কলমার বিরুদ্ধে চলে যায়, আমি দাওয়াতের মিশন থেকে এক চুল পরিমাণ পিছপা হব।
আল্লাহর হাবিবের মনেরই শক্ত অবস্থান দেখা চাচা বললেন, ভাতিজা তুমি তোমার মিশন চালিয়ে যাও। সুবহানাল্লাহ। আমি তোমাকে এতটুকু অভয় দিতে পারি, শুধু মক্কা কেন গোটা বিশ্বের সকলে একত্রিত হয়ে যদি তোমার উপর হামলা করার জন্য আসে, যতদিন পর্যন্ত আমি জিন্দা আছি, আমার গায়ে পশম আছে, কেউ তোমার গায়ে টাচ করতে পারবে না। ওয়াল্লাহি লা ইয়াসিলু ইলাইকা বিজামহিম হাত্তা উসিদা বিতুরাবি দাফিনা। এ ভাতিজা, আসমানের মালিকের কসম করে বললাম, ভাতিজা গোটা বিশ্বের সবাই যদি একত্রিত হইয়া তোমার কোনো ক্ষতি করার জন্য আসে, ভাতিজা আমি যদি বেঁচে থাকি রে, গ্যারান্টি দিলাম কেউ তোমার গায়ে হাত দিতে পারবে না। ওই সময়ে, বিপদের সময়ে এই জাতীয় একটা হিম্মতের কথা শোনানো, আপনি কি চারটিখানি কথা মনে করছেন? এই জন্য সবচাইতে বেশি কাঁদছেন আল্লাহর হাবিব এই চাচার ইসলামের উপর। চাচাকে যখন প্রাইভেটলি ইসলামের দাওয়াত দিলেন, কলমার দাওয়াত দিলেন, চাচাও রেডি ছিল পড়ে বের, কিন্তু আশপাশে যে শয়তানগুলো বসা আছে, শয়তানগুলো বলল যে আবু তালেব শেষ মুহূর্তে মনে হয় হাবভাব তোমার ভালো না, বাপ দাদার ধর্ম ত্যাগ করে মোহাম্মদের ভাতিজার ধর্ম নিয়ে তুমি দুনিয়ার থেকে যাইবা, আমরা কিন্তু এটা চাই না। এই শয়তানদের কথা শুনে একটা পর্যায়ে আল্লাহর হাবিবের চাচা আবু তালেব বলল যে ভাতিজা বাপ দাদার ধর্ম নিয়ে চললাম। নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব মালিকের কাছে বলেন, আল্লাহ চাচা ইসলামের জন্য কুরবানি দেয় না, অনেক সহযোগিতা করেছে শিয়াবে আবু তালিবের মধ্যে, যেখানে আমাদেরকে অবরুদ্ধ করেছে। এখনো হজ উমরা করতে গেলে দেখবেন গাজ্জার রূপ, মসজিদে জিনে যাওয়ার জন্য এই আবু জাহেলের বাড়ির এদিক দিয়ে বের হলে গাজ্জা লেখা। এই জায়গাটা ছিল আল্লাহর হাবিবের জেলখানা, অবরোধ করার জায়গা। 40 দিন পর্যন্ত আল্লাহর হাবিবের সঙ্গে আল্লাহর হাবিবের চাচা আবু তালেব এই দুর্গের মধ্যে অবরুদ্ধ ছিল, পাতা খায়া জীবন যাপন করছে। কি জন্য? ভাতিজার জন্য। আর ভাতিজা কি জন্য? ইসলামের জন্য। আল্লাহর কাছে বলে, মালিক আমার চাচার জন্য কিছু কনসিডার করা যায় কিনা? আল্লাহ কয়, হাবিব আমার সিস্টেম নাই, কোনো ল নাই, কারণ ইমানদার হয় নাই। কথা কয় না। তবে যেহেতু আপনি ফরিয়াদ জানাইছেন, আমি এতটুকুন কনসিডার করতে পারবো, জাহান্নামের সবচাইতে লঘু শাস্তিটা, হালকা শাস্তিটা আপনার চাচার জন্য বরাদ্দ করলাম। কি সেটা? একজোড়া জাহান্নামের স্যান্ডেল, জুতা বানায়া আবু তালেবের দেশে এটা পড়ার জন্য। এই জুতাটা যে পড়ে রাখছে, এর হিটে প্রতিদিন আবু তালেবের মাথার মগজ গলে নাক দিয়া চুপ দিয়ে বের হয়। আল্লাহু আকবার বলেন। হে মুসলমান, কোন সাহসে তুমি 31 নাইট পালন করো? কোন সাহসে তুমি ভ্যালেন্টাইন ডে পালন করো? কোন সাহসে তুমি নেশা করো? কোন সাহসে তুমি মদ খাও, জুয়া খেলো? কোন সাহসে তুমি নারীবাজি করো? তোমার কি কবরের ভয় নাই? তোমার কি পরকালের ভয় নাই? কুল্লামা নাতিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। এটা দুনিয়ার আগুন, একদিক দিয়ে পোড়াই দিল, পুড়ে মরে ছাই হয়ে গেল না, একদিক দিয়ে চামড়া পোড়াবে আর একদিক দিয়ে নতুন করে গজাবে। তোমার সাহস কত জাহান্নামের আগুনে জ্বলার জন্য?
দাজ্জালের কিছু ছোট ভাই আছে, দাজ্জাল তো বড় ভাই, এই দাজ্জালের মতো স্লোগান দেওয়ার কয় কি, মানো তো জান্নাত মে যাও, মুঝে আমির মানো তো জান্নাত মে যাও, না মানো তো জাহান্নাম মে যাও। কথা কয় না? এই স্লোগান শোনেন নাই? বিশ্ব আমির, কেউ তারা আমির কয় না, নিজে নিজে আমির। কথা কয় না? আমাদের এক উস্তাদ আছিল, উনি বলতেন যে একবার খুব সুনাম অর্জন করার চেষ্টায় ছিল, কোনোভাবেই পারে না। করছি কি, হে উমরা করতে গিয়া তফরত অবস্থায় পেশাব করে দিছে। কথা কয় না? যেই করছে এমন জায়গাতে পেশাব, তাড়াতাড়ি সেনাবাহিনী পুলিশ সব আইসা হেরে ধরে থাফরাইতেছে আর নিয়ে যাইতেছে। এখন যারা তফরত অবস্থায় সবাই জিজ্ঞাসা করতেছে, মান হাদা, এই লোকটা কে? এতক্ষণ এক পর্যায়ে রাগ করে কয়, ওই মিয়া, ইমান হাদা, এই লোকটাকে এটা জানার জন্য বহুদিন চেষ্টা করছি, কেউ আমার এই কথা কয় না, আজকে সবাই আমার জিজ্ঞাসা করতেছে। হ্যাঁ, পেশাব করে কি হয়েছে, বাইরা হয়েছে। আরেকজন গোটা বিশ্বের এখন কেউ হেরা আমির কয় না, নিজে নিজেই স্বঘোষিত আমির। আর আমির কয়া কি স্লোগান, মুঝে মানো তো জান্নাত মে যাও, না মানো তো জাহান্নাম মে যাও। জান্নাত জাহান্নামের মালিক কে? তাহলে এই স্লোগান তো দেব দাজ্জাল্লা। দাজ্জালের নাম শুনছেন? বড় ভালো মানুষ, কথা কয় না? এই দাজ্জালে আয়েশা কিয়ামতের পূর্বে মানুষকে বলবে, আমাকে খোদা মান, যে নগদ জান্নাত নিয়ে এসেছি। ডান হাতে জান্নাত, বাম হাতে জাহান্নাম, আর খোদা না মানলে জাহান্নাম। তাহলে দাজ্জালের স্লোগান আর বর্তমান বিশ্বের আমিরের স্লোগানের মধ্যে বেশ কম আছে। কথা কয়? এ ভাই, যারা দাওয়াতের সাথে হয়, দাওয়াত ও তাবলীগের সাথে হয়, এরা কোনদিন আরেকজন মুসলমানের পেটে ছুরি চালাইতে পারে না। এরা কোনদিন ঘুমন্ত মানুষকে, তাহাজ্জুদরত মানুষকে জবাই করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? একটা মুসলমান আরেকটা মুসলমানের গায়ে ছুরি চালাই কেমন করে? বুঝে গেল? ওই কথাই ঠিক। অস্ত্র জমা দিছি, প্রশিক্ষণ জমা দিই না। আমার কথাগুলো বুঝতেছে? অস্ত্র জমা দিছি, প্রশিক্ষণ। তার অর্থ বুঝেন? আমি আগে ডাকাত ছিলাম, আগে চোর ছিলাম, সুদখোর ছিলাম, কিছুদিন পোশাক আশাক লাগাইছি, কিন্তু আমার আগের খাসলত পাল্টাইছে। কথা কি ঠিক বললাম? আগের খাসলত রয়ে গেছে। না হয় কি করে একটা এত বড় পবিত্র কাজের নাম দিয়ে মানুষ হত্যা করে, আরেক কোরআনের পাখিদেরকে তুরাগ নদীর মধ্যে ফেলে তাদেরকে মারার চেষ্টা করা হয়েছে। অথচ হিংস্র হায়ানাকেও তারা হার মানায়। আপনি দেখবেন জঙ্গলের সিনারিগুলোতে ঢুকলে, আমি নিজে মাঝে মধ্যে ঢুকি, জিওগ্রাফিতে ঢুকলে হিংস্র জানোয়ার, সিংহ, বাঘ, এই জাতীয় হিংস্র জানোয়ারগুলো যখন হরিণের বাচ্চা, মহিষের বাচ্চা, গরুর বাচ্চা, এগুলো যখন তার সামনে শিকারের মধ্যে পড়ে যায় আর এটা কানতে থাকে, তখন ভুলেও তার শরীরের মধ্যে দাঁত বসায়। আমি নিজে দেখছি, কুলে নেন, আদর করে বসে বসে খেলে। কথা কয় না? একটা হিংস্র জানোয়ার, সিংহ, হায়ানা, এরাও যদি বাচ্চাকে, বাচ্চার গায়ে দাঁত বসায় না, আর তুই তো হায়ানাকেও ফেল মারাইস, হায়ানাকেও হার মানাইছ। যে রাত্রির বেলায় ময়দানের মাঠের মাদ্রাসার ছাত্রগুলোকে পিটায়া মাদ্রাসা থেকে বের করে নদীতে ফেলাইছ। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এই জন্য এগুলো হলো ষড়যন্ত্র। যেই ষড়যন্ত্রে চায় দেশের এই সকল মাদ্রাসাগুলোকে অকেজো করে দিতে। আর ফতোয়ার পিছনে এই ষড়যন্ত্র ছিল যে মাদ্রাসায় পড়ায়া, মসজিদে ইমামতি করে, মুয়াজ্জিনি করে যে টাকা নেওয়া হয়, এটা বেশ্যা নারীর উপার্জন থেকে আরো খারাপ। এটার পিছনেও ষড়যন্ত্র ছিল মাদ্রাসা বন্ধ করে দাও। অথচ মাদ্রাসাগুলোর দায়িত্ব নিছেন কে? কথা কয় না। আর এই কোরআনের এই প্রতিষ্ঠান মদিনাতুল উলুম মাদ্রাসা,
সমস্ত মাদ্রাসাগুলো দায়িত্ব কে নিছে? ওইটা কি ফতোয়া দিয়া ষড়যন্ত্র করে কেউ বন্ধ করতে পারে? ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বলেন গোটা বিশ্বের মানুষ মিলে চেষ্টা যদি করে মাদ্রাসাগুলোকে বন্ধ করে দেওয়ার জন্যে, কোরআনের আওয়াজকে স্তব্ধ করে দেওয়ার জন্যে, আল্লাহর কসম আল্লাহ বলেন আমার দ্বীনকে কিয়ামত পর্যন্ত আমি চালু রাখবো। কোরআনের চর্চাকে আমি কিয়ামত পর্যন্ত চালু রাখবো। কোরআনের এই মাদ্রাসাগুলোকে কেউ বন্ধ করতে পারবে না। যারা বন্ধ করতে আসবে তারাই চিরতরের জন্য বন্ধ হয়ে যাবে। ঠিক কিনা বলে? আল্লাহর পয়গম্বরের চাচা ছিলেন বাহিরের সাহারা, ভিতরে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোন বিপদে পড়লে স্বামীকে সান্ত্বনা দিতেন। আল্লাহর হাবিবের উপর যখন ওহী নাযিল হলো, হেরা গুহায় হযরত জিবরাইলের সঙ্গে দেখা হলো। ইতিহাস আপনাদের জানা আছে। ইমামে বুখারী আলাইহির রাহমাত বুখারী শরীফের শুরুতে এই ঘটনা নিয়ে আসছেন। বাবু কাইফা কানা বাদুল ওয়াহী ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাধ্যমে তিনবার চাপ দেওয়ার পর আল্লাহর হাবিবের গায়ে প্রচন্ড পরিমাণে জ্বর চলে আসলো। আল্লাহর পয়গম্বর এই কষ্ট পাওয়ার পর, জ্বরে আক্রান্ত হওয়ার পর কার কাছে শেয়ার করবে? মা নাই, বাবা নাই। মানুষ যখন দুঃখে কষ্টের মধ্যে পড়ে যায় মা বাবার সঙ্গে শেয়ার করে কথা বলেন, ঠিক কিনা? আল্লাহর হাবিবের মা নাই, বাবা নাই, কার কাছে বলবে? তাই খাদিজার কাছে আয়েশা কয়, খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি, এ খাদিজা আমার গায়ে প্রচন্ড জ্বর চলে আসছে। খাদিজা আমাকে তাড়াতাড়ি কম্বল দিয়ে জড়িয়ে ধরো। লাকাদ খাশিতু আলা নাফসি, খাদিজা যে চাপ আমি খেয়েছি আমার মনে হয় রে আমি বাঁচব না। সুবহানাল্লাহ। কষ্ট পাইছে না পাইছে? কেমন ব্যক্তি চাপ দিছে? জিবরাইল আলাইহিস সালাম। তার গায়ে 600 পর আছে। একটা পর দিয়ে আঘাত করলে গোটা বিশ্ব মুহূর্তের মধ্যে ওলট পালট হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর কারে চাপ দিছে? যার গায়ে জান্নাতি 40 জন যুবকের শক্তি আছে। এক একজন যুবকের গায়ে, জান্নাতি যুবকের গায়ে পৃথিবীর 100 যুবকের শক্তি আছে। তাহলে আল্লাহর হাবিবের গায়ে পৃথিবীর 4000 যুবকের শক্তি ছিল। এই জন্য আমি আমার অনেক বয়ানে বলি, কিছু কোলাঙ্গার আছে। কোলাঙ্গার বোঝেন তো? যার জন্মের ঠিক আছে। হ্যাঁ, এক কথা যদি বলা এটা হারামজাদা, কথা কয় না। এই হারামজাদার বাচ্চারা নবীর কোনো কিছুতে দোষ খুঁজে পায় না। একটা পর্যায়ে কয় মুহাম্মদ নারী লোভী ছিল। কিরে হারামজাদা কিভাবে? কয় একটা মানুষের কয়টা বউ লাগে? ওনার 9টা বউ ছিল। নাউজুবিল্লাহ। একসঙ্গে ছিল না 9 জন? একসঙ্গে ছিল 9 জন। টোটাল আম্মা জানের সংখ্যা ছিল 11 জন। কয়েকজনের কি 9টা বউ লাগে? বোঝা গেল নারী পাগল ছিল। আরো আসতে নাউজুবিল্লাহ। ওইগুলির জুতার মধ্যে কিছু কাঁচা মাল লাগায় পিটানো হচ্ছে। কোলাঙ্গারের বাচ্চা। আমার নবীর গায়ে দুনিয়ার 4000 যুবকের, আপনারা কি ঘুমে গেছেন আমার লাগাই দিয়া? 4000 যুবকের শক্তি ছিল।
এক একজন যুবককে সূরা নিসার মধ্যে আল্লাহ পাওয়ার দিয়েছেন 4 জন করে স্ত্রী রাখতে পারে। আছে না, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা। আল্লাহ অনুমতি দিছে কি তার গায়ে শক্তি আছে বলে না নাই বলে? আল্লাহর রাস্তে আপনারা আবার কালকে থেকে এই আঞ্জাম শুরু করে দিয়েন না যে যেহেতু কোরআনে অনুমতি দিছে 4 জন করে, দেখি আর একজন আছে আরো 3 জন ভাই আমরা ব্যবস্থা করতে পারি কেন? তাহলে কিন্তু এলাকার মহিলারা পুরা মিছিল নিয়ে বেরিয়ে যে এই মৌলবি সব পেশ লাগাই দিয়ে গেছে। আমার কথা হলো আপনি বাস্তবায়ন করেন আর না করেন আল্লাহর পক্ষ থেকে অনুমতি আসে না। আল্লাহ যে অনুমতি দিছে এটাকে সে পারবে বলে না না পারবে বলে? তাহলে সেই হিসাবে আমার নবী কয় হাজার স্ত্রী রাখার ক্ষমতা ছিল? আমি আবার অঙ্কতে কাঁচা না, ভুল কইছে। ওরি ভাই 4000 যুবকের শক্তি ছিল, তাহলে 16,000। আমি কাঁচা, তারপরে কয়ে বলে স্যার আপনারা পাকা, তাও করেন কত আজে বাজে সংখ্যা কইছে। 16,000 স্ত্রী রাখার ক্ষমতা আমার নবীর গায়ে ছিল। আল্লাহু আকবার বলে। যে লোকটা 16,000 স্ত্রী রাখার ক্ষমতা ছিল রাখছে কতজন? একসাথে তো 11 জন না, একসাথে কয়জন? বেশি রাখছে জোরে বলে। ও দেখতে নারী চলন বাঁকা, যারে দেখতে পারে না তার কোনো কিছু কি লাগে না, কথা কয় না। 2 নাম্বার, আমার নবী যদি নারী লোভী হতেন, নারী পাগল হতেন, আমার নবীর প্রথমা স্ত্রীর নাম কি বলেন? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার নবী যখন তার সাথে বিয়ে হয়, খাদিজার বয়স কত? বিবাহিতা না অবিবাহিতা? শুধু বিবাহিতা না, সন্তানাদিও আছে, কথা কয় না। আর আমার নবী যুবক না, বিবাহিত না অবিবাহিত? যুবক। কোনো আগে কোথাও বিয়ে শাদী করছে? আপনাদের ইয়ার গোজা খায়ের এলাকার কোনো যুবকরে যদি আপনারা কন বাবা তোর জন্য একটা বউ দেখছি, তোর বিয়ে শাদী করার মতো আমরা পারিবারিকভাবে নিয়ত করছি, একটা বউ দেখছি, যুবক যদি জিজ্ঞাসা করে বউয়ের কোয়ালিটি কি, আগে এক জায়গায় বিয়ে হয়েছিল আর বয়স মাত্র 40, কত? আবার আগে যে বিয়ে শাদী হয়েছিল ওখানেও বাচ্চা কাচ্চা আছে। আপনাদের কি ধারণা এই যুবককে গোজা খায়ের থাকবো না, ব্যাগ নিয়ে চলে যাব? কথা কয় না। ব্যাগ কাঁধে ঝোলায় কো যে এই শেষবারের মতো তোমাদের সাথে দেখা, আমার আর জীবনে বিয়ে শাদী করার শখ নাই, কারণ যে সুন্দর বউ আমার জন্য তোমরা চয়েস করছো আমার বিয়ে শাদী না করলেও চলো, কথা কয় না। তাইলে আমার নবী একজন খাট্টা খাট্টা জোয়ান যুবক 40 বছরের একজন বিবাহিতা নারীকে, বাচ্চা আছে, বিয়ে করছেন নিজের মনের খায়সানা ইসলামের জন্য। তার জীবনের আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনের অর্থ সম্পদ সব কিছু ইসলামের জন্য বিলিয়ে দিয়েছে। তারপরেও যারা আমার নবীর চরিত্র নিয়ে কথা বলতে চায়, বোঝা গেল এদের জন্মের মধ্যে কোনো না কোনো দিক দিয়ে লিক আছে, কথা কয়। এদের জন্মের মধ্যে সমস্যা আছে, এগুলো আস্থা হারামজাদা। কোরআন নিয়ে, ইসলাম নিয়ে, পয়গম্বরের চরিত্র নিয়ে যারা কথা বলে নিঃসন্দেহে এরা হারামজাদা, তার মধ্যে কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক না বেটে? আল্লাহ পাক একই বছরে পয়গম্বরের চাচা আবু তালেবকে দুনিয়া থেকে নিয়ে গেলেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা তাকেও এই একই বছর আল্লাহ দুনিয়া থেকে নিয়ে গেলেন। আল্লাহর পয়গম্বরের মন খারাপ, ছোটকালে মা হারাইলাম, বাবা হারাইলাম, দাদা ছিল তাকেও হারাইলাম, এখন 2 জন সাহারা ছিল, আল্লাহ তাদেরকেও নিয়ে গেলেন, মন বড় খারাপ। এই জন্য এই বছরটাকে তারিখের ভাষায় আমুল হুজন বলা হয়, পেরেশানির বছর, টেনশনের বছর, কথা কোন ঠিক না? যখন বাড়ির অভিভাবক মারা যায়, মা মারা যায়, বাবা মারা যায়, সন্তানগুলো মা বাবার স্মৃতিগুলো দেখে দেখে কান্দে, মার খবর দেখে কান্দে,
বাবার স্মৃতিগুলো দেখে কান্দে, তার কান্না কেউ থামাইতে পারে না। তাই আত্মীয় স্বজন কার এ যদি বাড়িতে থাকে 24 ঘন্টা কান্না করবে। চলো তাকে নিয়ে কক্সেস বাজারে ঘুরে আসে, চলো তাকে নিয়ে জাফলং যায়, অন্যান্য দর্শনীয় জায়গাগুলো দেখায় নিয়ে আসে। তাইলে কিছু দিনের জন্য হলো সেগুলো ভুলে যাবে। ঠিক আল্লাহ ডাক দেয়া কয়, হাবিব আমার টেনশনের কোনো কারণ নাই। আর শুনবো আমি আল্লাহ আপনাকে 7 আসমান, জান্নাত, জাহান্নাম, আরশ, কুরসি, লৌহ কলম দেখাইয়া আপনার সঙ্গে কথা বলে আমি আল্লাহ আপনাকে দুনিয়াতে পাঠাই দেব। এটা ছিল মেরাজের 1 নাম্বার তাৎপর্য। 2 নাম্বার ছিল কবর আছে, হাসর আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে, এক এক গুনার এক এক রকমের শাস্তি আছে। আল্লাহ নবী গোটা মানুষকে জানাইছেন, আমরাও আল্লাহ নবীর জানানোকে বিশ্বাস করছি। আল্লাহ পাক বলেন, কমপক্ষে একটা মানুষ যিনি আস-সাদিকুল মাসদুক, সবচেয়ে বড় সত্যবাদী, তাকে সব জিনিস আমি সরজমিনে দেখায় নিয়ে আসি। সুবহানাল্লাহ। শুধু বলবে তা নয়, বলবেন যে আমি নিজের চোখে দিকে আসছি, জানার কি শাস্তি, সুদখোরের কি শাস্তি, চুগলখোরের কি শাস্তি, কথা বলেন ঠিক কিনা? মিথ্যুক যারা তাদের কি শাস্তি, যারা বিভিন্নভাবে মানুষের মধ্যে অশান্তি সৃষ্টি করে তাদের কি শাস্তি, যারা নেককার তাদের কি পুরস্কার, জান্নাত কেমন, জাহান্নাম কেমন, সবগুলো অল্প সময়ের মধ্যে আল্লাহর হাবিবকে দেখায়া আবার মক্কায় ফেরত পাঠাইছেন। এটার নাম হলো মেরাজ। জোরে সুবহানাল্লাহ। এই মেরাজ আমাদের জন্য 2টা বিষয়, একটা হলো আকীদা আর একটা হলো আমলের। আকীদার বিষয় হলো আল্লাহর হাবিবের স্বপ্ন যুগে অনেকবার মেরাজ হয়েছে, আর সশরীরে আল্লাহ তাআলা একবার মেরাজে নিয়ে গেছেন, যেই মাসে নিয়ে গেছেন এই মাসের নাম হলো রজব মাস। সুবহানাল্লাহ। দ্বিতীয়ত, আল্লাহ পাকের হাবিব এত বড় ভিআইপি ভ্রমণে গিয়েও মালিকুল মুলুক আল্লাহর দাওয়াতে সাড়া দিয়ে এত কিছু দেখার পরেও আমাদের এতিম উম্মতকে ভুলেন নাই। আর আসতে সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আল্লাহকে বলেন, আল্লাহ আমি তো তোমার সঙ্গে সরাসরি কথা বলে গেলাম, আমার উম্মত যদি তোমার সঙ্গে কথা বলতে চায়, সরাসরি যদি তোমার সঙ্গে কথা বলতে চায়, তাইলে কত নাম্বারে ফোন দিলে তোমাকে পাবে? আল্লাহ পাক বলেন, হাবিব আমার 50টা নাম্বারে ফোন দিলে আমাকে পাবে। আল্লাহর হাবিব কয়, এত নাম্বার আমার উম্মত মুখস্থ রাখতে পারবে না। হযরত মুসা পয়গম্বরের সঙ্গে দেখা, আল্লাহ পাক আপনার উম্মতকে কি হাদিয়া দিয়েছেন? আল্লাহ পাকের হাবিব বলেন 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। না না, 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে, আল্লাহর কাছে যান, আরো কিছু কমায় নিয়ে আসে। বারবার আল্লাহর কাছে যায়, 5 করে কমায়। এভাবে যাইতে যাইতে আল্লাহ পাক 45 ওয়াক্ত কমাইছেন, মাত্র 5 ওয়াক্ত রাখছে। এরপরে আল্লাহ বলেন, হাবিব আমার আমি যা বলি তার কোনো পরিবর্তন হয় না। মা ইউবাদদালুল কাওলু লাদাইয়া ওয়া মা আনা বিযাল্লামিল লিল আবিদ। আমি 50 বলেছি, আপনার উম্মত 5 ওয়াক্ত নামাজ আদায় করলে আমি 50 ওয়াক্তের সওয়াব দেব। সুবহানাল্লাহ। আর প্রতি ওয়াক্ত দাঁড়াবে, সরাসরি আমার সঙ্গে তার কথা শুরু হয়েছে। এই জন্য নামাজকে বলা হয় as-salatu mi'rajul mu'minin।
নামাজ মুমিনদের মেরাজ। বান্দা যখন দাঁড়ায় বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তোমার। অপর প্রান্তের থেকে আল্লাহ জবাব দেয় হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করছে। সুবহানাল্লাহ। বান্দার কপাল, নামাজের মাধ্যমে বান্দা তার রবের সাথে, মালিকের সাথে সরাসরি কথা বলতে পারে। কিন্তু মুসলমান আজকে এই নামাজ আমরা ছেড়ে দিয়েছি। কথা বলেন ঠিক কি? শতকরা কয়জন মানুষ আপনাদের গুজা খাইলে নামাজ পড়ে? 50 জন, 50%। কথা কয় না, ঘুমে গেছেন। এই যে একজন আসল কথা কয় 5%, 50-র জায়গায় শূন্যবাদ দিলে কত হয়? 5% মানুষ নামাজ পড়ে। আজকে যদি মুসলমান নামাজে হয়ে যেত, দেশের মধ্যে এত দুর্নীতি, লুটপাট, বিভিন্ন রকমের অনিয়ম, অশ্লীলতা, বেহায়া করা থাকত। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সম্মানিত সুধী, এই মেরাজ থেকে সবচেয়ে বড় শিক্ষা আমাদের যে আল্লাহর হাবিব আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসছেন। আল্লাহু আকবার বলেন। এই 5 ওয়াক্ত নামাজের যদি আমাদের আমল থাকে, 5 ওয়াক্ত নামাজ যদি কেউ তার জীবনে বাস্তবায়ন করতে পারে, দুনিয়াতে উপকার হলো, দুনিয়াতে জান্নাতে হাওয়া বিরাজ করে। আর কবরে রাখার সাথে সাথে 1 নম্বর বন্ধু হবে মাথার উপর কোরআন। এই যে মাদ্রাসাকে আপনারা ভালোবাসেন, মদিনাতুল উলুম মাদ্রাসায় আপনারা চান্দা দেন, ছাত্রদের লজিং রাখেন, বিভিন্ন সময়ে রমজান মাস আসলে দান অনুদান দেন, এরাই আপনাদের আসল বন্ধু হবে। যার পিছনে কোটি কোটি টাকা খরচ করছেন, হে আর আপনারা বলবে তুই আমার পিছনে টাকা খরচ করছিস কিনলে? কথা কয় না। আর এই হাফেজ, এই কোরআনের পাখিরা, আর এই কোরআন আপনার কবরের সঙ্গে হবে, হাসরের সঙ্গে হবে, জান্নাতের সঙ্গে হবে। সুবহানাল্লাহ। যারা বুঝে, যারা বুদ্ধিমান, এরা নামাজ ছাড়ে না, কোরআনের মাদ্রাসাকে মহব্বত করে, কোরআনের পাখিদেরকে মহব্বত করে, কোরআনের সাথে সম্পর্ক রাখে, নাইবে রাসূলদের সাথে সম্পর্ক রাখে, আলেম ওলামাদের সঙ্গে সম্পর্ক রাখে। কারণ এটাই একমাত্র পরকালের সফলতার পুঁজি। কথা বলেন ঠিক কিনা? হাদিসের মধ্যে আসে, আল্লাহর হাবিব বলেন, যখন মানুষ নিষ্ঠুরের মতো মাইয়িতকে কবরে রেখে চলে আসে, মুসনাদে আহমদের হাদিস, আল্লাহ কোরআনে কারীমকে তার বন্ধু বানায় মাথার উপর বসায়। আর জোরে সুবহানাল্লাহ। বলে তুমি কে? বলল যে দোস্ত আমারে চিনছেন না? না। এই যে রাত্রে জাগ্রত থাইকা কনকনে শীতের মধ্যে রাত 12:15 কাছাকাছি হয়ে গেছে, তারপর আমার মহব্বতে বসা ছিলেন, আমি হলাম সেই কোরআন আল্লাহ বন্ধু বানায় বসায় দিছে। ডান পাশে দেখবে আরেকজন পরিচিত মুখ, তুমি কে? দোস্ত আমারে চিনছেন না? আপনি যে 5 ওয়াক্ত নামাজ পড়তেন, আমি হলাম সেই বন্ধু। সুবহানাল্লাহ কইবেন না? বাম পাশে দেখবে আরেকজন, ওরে বাবা রে বাবা, বন্ধুর অভাব নাই। দোস্ত আপনি? কয় আমি হলাম আপনার রমজান মাসের রোজা। এমন এক বন্ধুরে তালাক দিয়ে দেয়, এমন এক বন্ধুর সাথে সম্পর্ক রাখে না, এরকমের মানুষ আছে না? নাই। রমজান মাস আসলে পেট ভৈরা খায় তো খায়, নাক পর্যন্ত খায়। আবার কই যায় খায় জানেন? শালু কাপড়ের ভিতরে। কথা পায়, কালো কাপড়ের ভিতরে। এই নাদান মনে করছে কালো কাপড় তো এমনি কালো, এটার ভিতরে ঢুকলে দুনিয়ার তো কেউ দেখে না, আল্লাহও কালো হওয়ার কারণে দেখে না। কথা কয় না। নাইলে কমবক্ত তুই কাপড়ের ভিতরে যায় পেট বিরা খাস, তোর কি লজ্জা করে না? শরম করে না? আবার কিছু মানুষ না খাইলেও অসুবিধা, মনে করেন কবরে রাখার পর সাপ বিচ্ছু যখন কামড় দিব, কামড় দেওয়ার পরে যদি শুধু কটকট কটকট করে হাড্ডি কামড়ে পড়ে, এটা কি কামড়ায় মজা পাইব? কথা কয় না। কিছু গোস্ত মোস্ত থাকলে সাপে খায়া করেছে, ভালোই মজাই লাগতেছে। কথা কয় না।